আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমি পাপিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে হচ্ছে একটা দিওয়ালি স্পেশাল মেকওভার। একদম সিম্পল ভাবে তোমাদের একটা মেকআপ আমি দেখাবো, যেটা হচ্ছে 10 মিনিটের মধ্যে তোমরা ক্রিয়েট করতে পারবে খুবই ইজি পদ্ধতিতে আর খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম স্টেপই হচ্ছে তোমার ক্লিনজিং টোনিং। এই দুটো আমি করা হয়ে গেছে। তো আমি এখানে ইউজ করব হচ্ছে পন্ডসের এই ময়শ্চারাইজারটা। এটা আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে আর এটা সমস্ত স্কিন টোনের জন্য ভীষণ সুইটেবল। তো এরপরে আমি ব্যবহার করব হচ্ছে ফেসেস কানাডার এই যে স্ট্রোক ক্রিমটা আছে সেটা, কারণ যেহেতু দিওয়ালি লুক তো স্লো তো চাই। আচ্ছা, এটা শেড নাম্বার হচ্ছে রোজ গোল্ড। এটার আরো দুটো তিনটে শেড তোমরা পাবে। আমি এটা গোটা মুখেই অ্যাপ্লাই করব যাতে মেকআপটা একটু ডুই ডুই লাগে, দেখতে একটু বেশ গ্লো থাকে। পিএসির এই এইচডি ফাউন্ডেশনটা, আর আমার শেড নাম্বার হচ্ছে 1.6। তো ফার্স্টেই আমি একটু আমার ব্যাক অফ হ্যান্ডে নিয়ে নেবো, একদম একটুখানি, কারণ এটার কভারেজ খুব হাই। এটাকে সুন্দরভাবে এরকম ভাবে একটু ওয়ার্ম করে নেবো, করে তারপরে কিন্তু ফেসে এরকম ডট 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 করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক প্রাইমারটা ইউজ করতে আমি ভুলে গেছি। তোমাদের কাছে যে প্রাইমারই থাক না কেন তোমরা সেটা কিন্তু অবশ্যই ইউজ করবে। তো এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই জন্যে আমি এটাকেই না আমার মানে আইলিডে দিয়ে আমি কিন্তু করে নেবো। আমি আলাদা করে আর কোনো কনসিলার ইউজ করব না, তোমরা চাইলে ইউজ করতে পারো। ফুল কভারেজ ফাউন্ডেশনের এটাই একটা গুণ, সেটা হচ্ছে আমার মনে হয় না যে কনসিলার লাগে বলে। হ্যাঁ, যাদের অনেক বেশি ডার্ক সার্কেল আছে তারা ইউজ করতে পারো, বাট আমার খুব একটা বেশি নেই। তো যে ফাউন্ডেশনটা আমি চোখের ওপরে লাগিয়েছিলাম সেটাকে আমি একটু ফাউন্ডেশন কনসিলার ব্রাশ দিয়ে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নেবো। দেখো, নেক্সট স্টেপ হচ্ছে ব্লাশ। আমি এখানে রেভলিউশনের ব্লাশ ইউজ করছি। আমি চিজের লুক চাইছি, সেই জন্য আমি এরকম ভাবে ব্লাশটা ইউজ করব। নাকে আর চিনে দিতেও কিন্তু ভুলবে না। আমি এখানে বেসটাকে সেট করার জন্য ব্যবহার করছি প্যাক কসমেটিক্সের ট্রান্সলুসেন্ট পাউডার। এটা ভীষণ ভালো। এক্সেসটা আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেবো, নিয়ে ডাস্ট অফ করে নেবো। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে এটা। খুব ভালোভাবে ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেবে। আর এরকম একটা হ্যান্ডি ফ্যান না তোমরা মেকআপের সময় রাখবে, খুব উপকার হয়, খুব ভালো হয়। আইব্রো করার জন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে নাইকা ওয়াও মাই ব্রো প্যালেট। আর এখান থেকে কালারগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নেব, নিয়ে আমি আইব্রোগুলোকে ডাউনওয়ার্ডস করে তারপর হালকা হালকাভাবে ফিল করব। আর দেখবে তোমরা সামনের দিকটা যেন বেশি না ফিল হয়ে যায়, তাহলে ভীষণই আর্টিফিশিয়াল লাগে। একদম হালকা হাতে করবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে। ফার্স্টেই একটা ট্রানজিশন শেড নিয়ে চোখের ওপরটা এরকম ট্রানজিশন অ্যাপ্লাই করে নেব, যাতে চোখে একটা সুন্দর ডেপথ ক্রিয়েট হয়। তারপরে এখানে আমি যেহেতু ফেস্টিভ মেকআপ করছি তাই জন্য একটা এখানে পিচি টাইপের শেড নেব, নিয়ে হালকা হাতে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে দিলাম। তারপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সব কিছুকে একসাথে ব্লেন্ড করব যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। ব্লেন্ডিং ইজ দ্য কি। তারপর আমি ফিঙ্গারের সাহায্যে সেন্টার আইলিডে একটু শিমার লাগিয়ে নিলাম, যাতে দিওয়ালিতে আমাকে পুরো পটাকা লাগে। আমি এখানে কাজল হিসাবে ইউজ করছি লরিয়াল প্যারিসের এই কাজলটা। এই কাজলটা ভীষণই বাটারি সফট আর ভীষণ ক্রিমি, খুব ভালোভাবে মানে চোখে অ্যাপ্লাই হয়ে যায়। আর সত্যি কথা বলতে কাজল ছাড়া যে কোনো আই লুকই কমপ্লিট। আমি ভীষণ কাজল পরতে ভালোবাসি। তোমরা এরকম আর কে কে আছো অবশ্যই কমেন্টে জানাও। আর আমি কিন্তু এরকম টাইট লাইন করে নিই কাজল দিয়ে, এটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপরে একটা এরকম ব্ল্যাক স্মোকি আই করে নিলাম। তো আমি কিন্তু চোখের মেকআপ কমপ্লিট করে নিয়েছি। আর লাইনারটা আমি অফ ক্যামেরা পরে নেবো, কারণ আমি অন ক্যামেরা পরতে পারি না। আর তার আগে কিন্তু আমি আইল্যাশটাকে এভাবে কার্ল করে নেবো। লাইনার পরার আগে আমার এটা বেটার লাগে। তো দেখো, অফ ক্যামেরা আমি লাইনার পরে নিয়েছি। এবার হচ্ছে লাইনারটাকে আমি স্মাচ করব, কারণ আমি অন ক্যামেরা একটু অসুবিধা হয় করতে। দুটো এরকম ছোট ছোট ব্রাশ লাগবে, বা একটা হলেও চলে যাবে। ব্ল্যাক আই শ্যাডোটা নেব, নিয়ে
তারপর একটা ব্রাউন আই শ্যাডো নিয়ে নেব, নিয়ে তো এবার হচ্ছে মাস্কারার পালা।